হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু হারকিপ্টে নাটকের যে কত থেকে কত 16 থেকে 20 যে এপিসোডটা দেখছিলাম, সেই এপিসোডের কিন্তু আজকে আবার তৃতীয় পার্ট নিয়ে চলে এসেছি। আগের এপিসোডে আমরা কি দেখলাম? আগের এপিসোডে কি ঘটনাটা ঘটলো? আগের এপিসোডে যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে অবশেষে মোশাররফ করিম অর্থাৎ ভাগ্নে গোল্লা কিন্তু এবার চলে এসেছে। মানে চলে এসছে ভাই, মার্কেটে চলে এসছে। ওদের দুজনকে যে বেঁধে রেখে মারছিল মোশাররফ করিম এসে কিন্তু তাদেরকে ছাড়িয়ে দিয়ে, তাই তো? ছাড়িয়ে দেওয়ার পর এখন মোশাররফ করিম বলছে যাও মামা, মামাকে বলেছে ইলিশ মাছ আনতে, মনে হয় যে গল্পটা বলে দিচ্ছে, চাল খাচ্ছে আর আজকের চাল খাচ্ছে। মামার অবস্থা কিন্তু খারাপ। এরপরে তার পরবর্তী পদক্ষেপটা লাস্ট অব্দি আমরা এইটুকুই দেখেছি কালকে। আজকে আবার কি মানে ঘটনা ঘটে সেটা আমরা দেখবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিই। তোমার জন্য আমার 5 পয়সার ভালো লাগা নাই, অথচ কিসের জন্য এত টেনশন করা লাগবে কত নহর। আমার হিসাবটা কিন্তু আমাদের বহরের মতো হয়ে গেল। রেশমা, বাতাস টাতাস লাগিস নাকি? হইছে, চুপ করো। ভূপেন্দ্র যে তোমাকে বলত কয় আসলে ঠিকই কয়। আচ্ছা, কি এমন ঘুম ঘুমাইছিলে কত? ঘরের ভিতর ঢুকিয়ে খাটের তল থেকে যে জিনিসটা নিয়ে গেল, টেরও পাইলে না? মেলা দিন পরে ডিমের সালুন দিয়ে পেট ভরে ভাত খাওয়া, তো তাই মনে ঘুমটা একটু বেশি আইসি গেছি। ডিমের সালনের মজা তো এখন নজরালি তিল তিল করে বার করবি নি। সি সি রসমা, তুমি তোমার শ্বশুরের নাম মুখে নিচ্ছ? তোমার কি এখনো মনে হয় নজরালি আমার শ্বশুর হওয়ার কোনো চান্স আছে? চান্স থাকবে না কিছু। এক কাম করি, আমি তোমাদের বাড়ির ঘর জামাই থেকেছি। হাউস কত নাই চাইল তো দে আম ভাতে, তাই নে? তুমি কি এমন গুণধর সওয়াল যে তোমার ঘর জামাই রাখা লাগবি? তাছাড়া আমার বাপের কি সওয়াল পাওয়াল নাই? তোমার ভাই তো ডাক্তার হয়ে টাউনে টাউনে থাকতেন। তোমার বুড়ো বাপ মায়ের দেখার জন্য ঘর জামাই রাখতে পারে, কয়ে দেখতে পারে। তুমি ওঠো তো, ওঠো। তোমাকে আর দেখবার ইচ্ছা করতেছি না। আসলে যে ভূপেন্দা তোমাকে বলদ কয়, তোমরা বলদের চেয়েও বেদামি। বলদকে দিয়ে তাও গাড়ি পাওয়া যায়। শুধু গাড়ি পাওয়া যায় করছে কি? জবাই দিয়ে গুছতে বেঁচে যায়। ঠিক কথাই তো বললাম, রাগলে তুই যাবে। তুই তো ভারী ডাকাত হয়ে গেছু। তুই তো এরকম চেষ্টা ছিল না, দিনে দুপুরে তুই ডাকাতি করে নিয়ে যাচ্ছু। এই আমি পরি পাইছি, ধরে খাইছি। পরি যাও জিনিসের পত্র এত দাবি কিসের জন্য শিবানী? হায় ভগবান, পুরি পাতা খালি হলো কোন পরি পেছ? রাস্তাঘাটে বাড়ির উঠের উপরে আম পড়ছে, সেটা তুই পরি পাওয়া হলো? এই গাছ জানি হোক, আম জানি পরি থাক। পরি পাইছি, সে ধরে খাইছে সব। এ রাম, কত বড় মুখের আসপদ্দা। হ্যাঁ, পরি পাইছি কাগরে গাছ। হ্যাঁ, কাগরে গাছ, যার কাছে আম ছিঁড়ে নেব তুই? এই আমি আম ছিঁড়েছি নাকি? আম গাছেতে পড়ছে, আমি কুড়িয়ে পাইছি। আর এটা অন্যের কাজ কিসের জন্য? এটা আমার হারাদন কাকার কাজ। সর তুই। এ তো বাবাতি কাকা হইছে। হ্যাঁ, বাবাতি কাকা হইছে তো। আমি যাই তো, আমি যাই নজরালি কাকার ওখান থেকে যায় একটা আম ছিঁড়ি, দেখি তোর আত্মীয়তা কোনে থাকে। এই একটা পরি পাহাম না, তুই এত ঝগড়া করছিস কিসের জন্য? তুই তো খুব ছোট লোক হয়ে গেছো। আমি ছোট লোক, তুই মনে হয় খুব বড় লোক হয়ে গেছিস, তাই না? তুই খুব বড় লোক। তুই যদি বড় লোকই হবো, পক্ষী কা আম নিয়ে বকলতা করছ কে? আমি ভাই তোর না বাইর করবো না। আমি অনেক খাটনি করে আমি পাইছি। বাপরে মুখের আসপদ্দা। তুই রাস্তা কাছে খাটি করছু, ইমা তো পুড়ে যাচ্ছু। এই পরি ও বাবা, পরি পর জিনিস আমি পাতি কিন্তু ভাগি আজকে সত্যি সত্যি কিন্তু দেখছু কি রকম চেষ্টা। যাবে এই চেষ্টা তোর বাপের কাছে কয়। আমি আশ্চর্য হয়ে যাই। হে ভগবান, এরকম ডাকাত কোনদিন হয়? আর বাতাসেও সময় পাইস নেই। এই শকুন এসে ঘরে বসলে ধুপুত করে আম খেত তোর ফেলার লাগে। কাকা, আপনি কোনে থাকেন কোন তো? আপনার ক্ষুধার জন্য আপনার বাড়ি পর্যায়ে বসে থাকতে থাকতে হয়রান হয়ে ফিরে আসলাম। আমার বাড়ির পর্যায়ে বসে একবার তো কইছে কিনা? আমি তো তোর বাবার সাথে কথা কবে গেছিলাম। তাহলে তো মনে হয় আপনি শুনিছেন আমার আব্বার মাথায় যে বাড়ি পড়েছে। একবার চিন্তা করে দেখেন কাকা, আমার আব্বার যে কি শনি ধরিছে। একের পর এক ঘটনা দুর্ঘটনায় খালি আমার বাপের হাতের টাকা পাওয়া যাচ্ছে। আমার দুই ভাই তারা তো চক্রান্ত করে চিরারি করে আমার বাপের হাতের থেকে তো 200 টাকা খসা নিছে। দোষ তো তোর বাপেরই বাবুর। হারানো টাকা ফেরত পালি সিন্নি দিবে বলে মানত করেছিল, অথচ টাকা ফেরত পায় সিন্নির কোনো নামই নাই। আচ্ছা কাকা, সত্যি করে একটা কথা কন তো, আপনি কি আমার আব্বার বন্ধু না শত্রুর? আরে বন্ধু জন্যই তো কথাটা করছি রে বাবা। আপনি যদি বন্ধুই হবেন
তাহলে পরে বারবার সিন্নির কথা কয় উপর এলাকায় কথাটা মনে করা দিচ্ছেন কিছুর জন্য? শোনেক, আমি মনে করায় না দিলে কি উপরওয়ালা দেখতেছে না? শাস্ত্রে আছে, অন্ধ হলে তো প্রলয় ঠেকে থাকে না। আপনি খুব এবারে শাস্ত্রের কথা শোনাচ্ছেন। আমার আব্বার বেলা খালি শাস্ত্রের কথা, তাই না? আপনার বেলা শাস্ত্র কনে থাকে? আচ্ছা, জব্বার চাচার গরুর পোকা খসানোর জন্য 3 জন কিপ্টের নাম ঝুলাইনি হয়েছিল, অথচ আপনি যখন আমার নামটা গোপন করে দিচ্ছেন তখন আপনার শাস্ত্র কনে ছিল? হ্যাঁ, কিটা করে তোর নাম ছিল? ও, ভালোই বুদ্ধি করেছে তাই না, একটা ভাগ বেশি করার জন্য। কায়দার কি আছে কাকা? আমার ভাগের টাকা তো আমি ছাড়তে পারি না, যেহেতু আমার নামটা লেখা ছিল। খুব বড় কিপ্টে হয়ে গেছে তাই না? এখনই তোর নামে পোকা খসে পড়ে, এতই সস্তা। এই বাবু, এই বুদ্ধিটা কি তোর বাপ তোক দিছে? একের পর এক এত ধনক্ষয় হচ্ছে, তাও শিক্ষা হয় নাই। হ্যাঁ, আমার আব্বার ধন ক্ষয় হয় তা আপনারা খুশি হইতেন। আপনি আর আপনার থাওয়াল ষড়যন্ত্র করে ক্লিক করে আমার 2 ভাইরে দিয়ে এইসব আকাম কোকাম করাচ্ছেন। আমি বুঝি না মনে করেছেন? আমার ভাই করে মাথায় তো এইরকম চিকন বুদ্ধি নাই। এই বাবু, এই খারাপ খারাপ দেখি। এই! আমার কাছে রাম রে বাবু, তুই আম নিয়ে যাচ্ছ মানে? এই সব তোর কবে থেকে হয়েছে? কাকা, আমরা পরি পাইছি, অর্ধেক তো পক্ষিতে খাওয়া। অর্ধেক তো ভালো আছে, গাছের থেকে পড়লেই সরকারি মাল হয়ে যায় না, বুঝেছো? এই এই অভ্যাস করলাম ভালো না। কত ঘাটনি করে আমরা পাইলেও কারি নিয়ে গেল শালা কেপটে কেপটে। তোকে আমি এত করে নিষেধ করলাম, এসব আজারে কামে যাসনি, কি একটা কেলেঙ্কারি হয়ে গেল না? হয় কেলেঙ্কারি গাও আর ক্ষতি গাও, তোমার তো কিছু হয় নাই। ক্ষতি যা হওয়ার আমারই হয়েছে। তোরা তো গুল্লার ওসিলায় মাপ পায়ে গেছু, এখন আমাক কিটা উদ্ধার করবি নি রে ফজর? কিটা কয়েছে রে, মাপ পাই গেছি। খুঁটির সাথে বাইরে জুতার বাড়ি দিচ্ছিল, তা থেকে বাইসে গেছি, কিন্তু জের তো এখনো শেষ হয় না রে। তুগারে তো জুতের বাড়ির উপর দিয়ে মাপ হয়ে গেছে, কিন্তু আমাক তো বধ করবে চাইছে। তুগারে উপকার করবে যে আমি কি বিপদের মধ্যে পড়লাম এখন চিন্তা করে দেখ। বাদ দে ভূপেন, কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তোর কি লাজ লজ্জা কিছু আছে? তুই তো জুইতের বাড়ি খাই হাসতেছিল। হাসতেছিলাম কি জুতের বাড়ি খাই রে বোকা? জুতা ছিঁড়ে যাবে বলে আব্বা তো আস্তে আস্তে আমার জুতা মারতেছিল, এই জন্য আসতেছিলাম। আচ্ছা থাক, বুঝবেন একটা বুদ্ধি বুদ্ধি কিছু বার করতে কি করা যায়? আবারও আমি ওসব বুদ্ধি শুদ্ধির মধ্যে নাই ভাই, মাফ করে দাও। রাগ করিস না রে ভুবেন, আমি চিন্তা করেছি গোল্লার সাথে বসে একটা বুদ্ধি বার করাই লাগবে। জান বাসে না, আমি বসে গুল্লার সাথে বুদ্ধি করতেছি। ওরে ভুবেন, আমি কলাম না 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। শোন, আমি হারাধন কাকার কাছে যাইয়ে তার মাথার মধ্যে একটা তরল জিনিস দিয়ে আসবানি, যাতে তোরে বদা না, তারপরে সকলে মিলে একটা বুদ্ধি বার করবে। হ্যাঁ, বুদ্ধি বার কর। যে বলে পেটের নারী ভুড়ি হজম হয়ে যাচ্ছে, বুদ্ধি বুদ্ধি খায় দিন যাচ্ছে। ক্রিমিনালি বুদ্ধি করতে গেলে খিদা লাগে না আমার, বুঝছিস? আব্বা, আপনার বন্ধুর খাতা থেকে হারাধন কাকার নাম কাটা কাটা কাটা। এইরকম বন্ধুর চাইতে শত্রু অনেক ভালো। আমার যে কিডা ভালো আর কিডা খারাপ সেটা বোঝার বুদ্ধি তো আমার লোপ পেয়ে গেছে রে বহর। আপনার বুদ্ধি লোপ পাবে পারে, কিন্তু আমার বুদ্ধি তো লোপ পায় নাই আব্বা। আমি সবকিছু স্পষ্ট দেখতেছি। আপনার ক্ষতি করার জন্য হারাধন কাকা উঠে পড়ে লাগিছে। হ্যাঁ, দেখা হলি পরে সে খালি চিন্নির কথা কয় কি যে আমরা চিন্নি দিচ্ছি না দেখে আমাদের সম্পত্তি ক্ষয় হয়ে যাচ্ছে। একবার চিন্তা করে দেখেন, একটা পক্ষী খাওয়া আম আমি পরে পাইছিলাম, শেষ পর্যন্ত সে কি করলো, সে আমটা কারি নিয়ে চলে গেল। এইরকম ছোট লোকের ছোট লোক। হারাধনের কথা আর কি কবরে বহর, সে তো বাইরের মানুষ। আমার ঘরেই যে ডাকাত পড়িছে তাতেই তো আমার সমস্ত সম্পত্তি ক্ষয় হয়ে যাচ্ছে রে। কোন কে আব্বা, আবার কি হয়েছে? কিটা আবার আমাদের সম্পত্তি ক্ষয় করতেছে? কিডা আবার? আমার এক রাহু এসে জুটেছে। মানুষ কি খামাখাই কয়
জম জামাই ভাগ্নে 3 না হয় আপনি। তার মানে আপনার ভাগ্নে গুল্লা কি করিস আব্বা? আমার কাছে খালি আপনি খুলে কন। ওই শালা উড়ে আইসে দূরে বসে যা খুশি তাই করতেছে, বেশি বাড়াবাড়ি শুরু করেছে। আপনি কর্মের বাড়াবাড়ি যদি আমি শেষ না করে দিছি তাহলে আমার না বহন না। কি করেছে কন? একজন মানুষ যদি আজশের চাইলের ভাত খায় এক করতে, তাহলে আমার ফকির হতে কত তো লাগবে রে বাপ। হায় আল্লাহ, ওকে আজকের চালের ভাত খায়? আব্বা তালি পরে প্রতিদিন কয়সের চাল লাগে? সপ্তাহে তালি কয় মন চাল লাগে? মাসে তালি মরে থাম থাম থাম, এই হিসেব শুনলি পরে আমার হার্ট ফেল হয়ে যাবার পারে। ওরে শোন, আমার তো মনে হচ্ছে হারাধনি ঠিক করছে রে। চিনি না দেওয়ার কারণে একের পর এক বিপদ এসে আমাদের ঘরে জুটতেছে। আব্বা চুপ করেন তো আপনি। আমার মনে হয় আমার শনি ঘিরে ধরেছে রে। কি শনি ভর করেছে আব্বা? আচ্ছা আব্বা, আপনি কি আজকের চাল বাইর করে দিয়েছেন? না দিয়ে কি করবো ক? তোর মাও তো সুযোগ পাওয়া গেছে, তাই না? আমি প্রত্যেকের সুযোগ সুবিধা বাইর করে বালা দেবো। আমার আব্বা কি শরণার্থী শিবির খুলে বইছে নাকি যে লক্ষ লক্ষ ফকির মিসকিন আসবি আর বস্তা বস্তা চাল শেষ করিতে চলে যাবি? আমি এমনই মজা টের পাচ্ছি। কারণ কি ডালেন মামানি? তেল ঢালতেছি। কি দেই? হিটলারি বুদ্ধি কার মামানি? আপনার? আমি হিটলারি বুদ্ধি কোন থেকে পাবো? হিটলারের মাথায় হিটলারি বুদ্ধি থাকে। কেটা মামার? তাছাড়া কিরা? আমি নাকি তেল খরচ করে তোর মামা পথের ফকির বানাই দিচ্ছিলাম। অল্প তলে ছেঁচড়া পোড়া তরকারি আমি খাইতে পারবো না, লাগলে তেল আমি কিনে দেবো। সর্বনাশী কাম করছিস তুই। সর্বনাশী কাম করছিস তুই। এরকম তেলে শিশু মুরগি করার ভিতরে ঢাল দিতে কেন? মাটিতে ডাল ছাড়া তাকে থাবো না ধরে। আমার আব্বা মারার জন্য প্ল্যান করে এই বাড়িতে আইছি, তাই না? আমার আব্বা যদি দেখে দিয়ে এবার যদি তেল ঢালতেছু, আব্বাকে আমি বাঁচাবে পারবো রে? আর আম্মা তুমি কোনো কথা করছো না কেন? তোমার কি বিদ্যা হওয়ার কোনো ভয় নাই না? মামায় বাঁচবে না মারবে হাত কইতে পারবো না। তো তুই যেরকম টাই দেওয়া শুরু করছো, যেরকম জাগর তুই শুরু করছো, তুই তো খারাপ টাস করে মরে দিবি। এই ছাড়া চুপ থাক, কোনো কথা কবি না। তুই কিসের জন্য তেলের শিশি করার ভিতরে উল্টে করে ঢালি দিল রে? হ্যাঁ, আমাদের সাথে তোর কিসের শত্রুতা এত? আবার তো শুনলাম তুই নাকি আজকের চালের ভাতের জন্য অর্ডার দিস। কেরে, এটা কি রামরাজ্য তো হয়ে গেছে না? হরি লুট শুরু হয়ে গেছে বাড়িতে। আস্তে, খুব আস্তে। ওই তেল দিয়ে কিন্তু তোরা বুনা করি হেলাম। এবার এটা আমার মামু বাড়ি না? তুই জানো না জম জামাই আর বাইক নাই, 3 দেখলে দৌড়ের উপর থাকা লাগে। হ্যাঁ, আমার যা ইচ্ছা আমি এই করবো না। তুই মাঝখানে মাতবাড়ি করতে হোক। মামার বাড়ি হয়েছে দেখে সবকিছুর মালিক হয়ে গেছে, তাই না রে? এই তুই কি ভুলে গেছু যে এটা আমার বাপের বাড়ি? এই বাপের বাড়ির দাবি বেশি নাকি মামার বাড়ির দাবি বেশি রে? তো তুই তোর বেশি দাবি লয়ে থাক, মোর কম দাবির মধ্যে তুই বাধা থাম দিতে হোক। হ্যাঁ, যেটা বোঝার সেটা মামায় বুঝবে আর আমি বুঝবো। জি না, অত সস্তা না। মামা বুঝবি কি রে? তার আগে মামার ছাওয়ালের সাথে বোঝাপড়া করে নে। এই ছাড়া তুই কি মনে করিস রে? হ্যাঁ, তুই অর্ডার দিলি পরে আজকের চালের ভাত তোর সামনে এসে হাজির হবি, তাই না? পরের বাড়ির ভাত পায়া ওকে আজকের মারাই যায়। নিজের বাড়ি হলি তো 100 টাকা মারতি নে। এই বারে, তুই তো আসলে জানার হয়ে গেছিস রে। ওইছে কি তো জানো আরে? এই উল্টি পাল্টা কথা কবি না। কতদিন পর ছাওয়ালটা তার মামার বাড়ি বেড়া বেড়াইছে, আর তার সাথে এরকম করে ব্যবহার করতেছ। হ্যাঁ, তুমি তো তাকে সাপোর্ট করবেই, কারণ তুমিও তো চাও যে আমার আব্বার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাক। এই যে তেলের শিশি যে পরিমাণ তেল সরবরাহ করেছাও, আব্বার কাছে নিয়ে আমি এই তেলের শিশি এখন দেখাবো, তারপর ঠেলা বুঝবে। যা যাই বোতলের মুখ জ্বালাই করতে ক। মামি তেল যা দেওয়ার দিছি, আপনি নিশ্চিন্তে রান্ধেন। আব্বা, এই দেখেন আপনার ভাগ্নে কি সর্বনাশ করেছে। আপনার তেলের ডিপু ধ্বংস করে বালাইছে। আম্মাও এই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে। আমার মনে হয় যে আম্মাই গুল্লা খবর দিয়ে নিয়ে আসে। দেখেন আব্বা, আব্বা কোনে গেলেন? আব্বা, আব্বা কালি পরে কি আব্বা মনের দুঃখে? আব্বা পুকুরের ভিতর নামে পড়ে নাই তো? আব্বা, আব্বা। তো বন্ধুরা দেখলেন অলরেডি কিন্তু মোশাররফ করিম কিন্তু চলে এসছে। মামাকে কিন্তু মামার ছেলে আর মামা মিলে
আর তেল কিন্তু দিতে চাইছে না, এ কিন্তু এবার বলেই দিয়েছে আমি এসছি যখন মামার বাড়িতে আমি ভালো মন্দ খাবো থাকবো, এরকমই একটা ঘটনা। তো সব মিলিয়ে কম্প্যাক্ট একটা নাটক আমরা দেখছি, অসাধারণ অসাধারণ অভিনয়। তো যদি নাটক ভালো লাগে আপনাদের অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করুন, আপনারা কমেন্ট করছেন না, কমেন্টস করুন আর ভিডিও যত পারুন শেয়ার করুন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে এই নাটকেরই আর একটা অন্য কোনো পার্ট। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।